আজকে এত লেট কেন সুমেন্দা? দুলালদা একটা ইমার্জেন্সি পেশেন্ট দেখছেন, ওইটার জন্য একটু লেট হলো। খুব এক্সেসিভ পেইন হচ্ছিল, আমরা দেখছিলাম। পেশেন্ট এখন সুস্থ আছে, তার প্রেসক্রিপশনটা কমপ্লিট করে ছেড়ে দিচ্ছেন। এই জন্য আজকে একটু দেরি হলো, সরি। আপনারা অপেক্ষা করুন, এক্ষুনি শুরু করবেন দাদা। পেশেন্টটাকে ছাড়ছেন, তার ওষুধ দিয়ে ছেড়ে দিচ্ছেন। পেশেন্টটা খুব কাতরাচ্ছিল, মানে সিভিয়ার পেন ছিল, বিভৎস। বাট আমাদের সামনেই পেশেন্ট সুস্থ হয়ে গেল। দুঃখের বিষয় রেকর্ডিংটা করা হয়নি, কারণ কি হোয়াটসঅ্যাপ কলে ছিলাম আমরা, তো রেকর্ডিংটা করতে পারিনি। না হলে পেশেন্ট আপনাদের দেখাতে পারতাম, হ্যাঁ, যে কি ধরনের পেনের মাঝখানে ছিল পেশেন্টটা। একটা পিআইডি সঙ্গে ইনফেকশনের পেশেন্ট, হ্যাঁ, সিভিয়ার পেনের মধ্যে ছিল, আমরা দেখছিলাম। হোমিওপ্যাথি যে কি ধরনের লেভেলে গিয়ে কাজ করতে পারে সেটা আমরা দেখলাম। অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। পেশেন্টের লাস্টে হাসি দেখলে আপনাদের মাথায় হয়ে যাবে, কিন্তু দুঃখের বিষয়, খুবই দুঃখ। ওই কেসটা নিয়ে আজকে আলোচনা হোক। কেসটা নিয়ে আলোচনা হোক না? হ্যাঁ, করা যায়, কিন্তু রেকর্ডিংটা থাকলে খুব সুবিধা হতো। এই কেসটা অ্যাকচুয়ালি মুখে বলে বোঝানো খুব কঠিন। খুব দুঃখ যে এটা আমরা রেকর্ডিংটা রাখতে পারলাম না। রেকর্ডিংটা দিতে পারলে এত সুন্দর হতো, ভাবার বাইরে। স্যার আপনার ডেসক্রিপশনটা আমরা বুঝে যাব, আপনার ডেসক্রিপশনটা খুব সুন্দর। স্যার আপনি মিউট আছেন। হ্যাঁ, ওকে। সবাইকে শুভ সন্ধ্যা। আজ সোমবারের ক্লাস, আমাদের সানডে ক্লাসের পরের দিন। আমরা অধীর অপেক্ষায় আছি ডক্টর দুলাল চন্দ্র দাস স্যারের ক্লাস করব, কিন্তু স্যারের একটা ইমার্জেন্সি পেশেন্টের জন্য একটু দেরি হয়ে গেল। অসুবিধা নেই, আমরা তবু একটু সামান্য কিছু শুরু করার চেষ্টা করি। হ্যাঁ, বিষয়টা ঠিক এরকম ছিল। আমরা ভিডিও কলে ছিলাম, আমাদের কলটা হয়নি, আপনার স্কাইপ কলটা হয়নি। হোয়াটসঅ্যাপ কলে আমরা পেশেন্টটাকে দেখেছি, ঠান্ডা বেশি। তো পেশেন্টটা সমস্যা যেটা ইউএসজি তে ধরা পড়েছে, পিআইডির সমস্যা। একটা ইনফেকশনের মধ্যে দিয়ে পেশেন্ট ভুগছে। তার যেটা কষ্ট হাজবেন্ডের সঙ্গে এসছে, কালকে অ্যাকচুয়ালি ছিল, কালকে একবার এসেছিলেন দুলালদার কাছে। কালকেও সিভিয়ার পেন ছিল, খুব বেশি কষ্ট ছিল, যন্ত্রণায় কাতরাচ্ছিল। একটা প্রত্যেক এতে নিঃশ্বাসে একটা আওয়াজ ছিল, সঙ্গে কান্নাকাটি, এবং বিভৎস কান্নাকাটি, পেট দোমড়ানো, বিভিন্ন রকমের ইমোশন ছিল তার মধ্যে। তো এই যে ভদ্রমহিলার এত কষ্টের মাঝখানে তিনি ওই যে মনিটরিং গুলো দেখে দুলালদা একদম সঠিক সিলেকশন করেছিলেন আমার মনে হলো। বেলেডোনা 6 দিয়েছিলেন,
কিন্তু দুঃখের বিষয় বেলেডোনা চেস্ট পেন ছিল একটা, তাতে কমেছে, কিন্তু পুরোপুরি আমাদের যে পেলভিকের জন্য যে পেনটা হচ্ছে ওনার লোয়ার অ্যাবডোমেনে, সেটা ওনার কিওর হয়নি। পেশেন্ট আজকে আবার চলে এসছেন। তো আমরা দেখছিলাম দুলালদা দারুণ আজকে প্রেসক্রিপশন করেছেন। পেশেন্টের কষ্টটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক পেটটায় হাত দিয়ে রেখেছে, হ্যাঁ, পেটটা ঠিক এইভাবে হাত দিয়ে রেখেছে, কখনো এইভাবে হাত জ্বলছে, কখনো এইভাবে হাত জ্বলছে, বাঁধারে মেনলি লেফট লোয়ার অ্যাবডোমেনে হচ্ছে। হ্যাঁ, ও যে কোনো প্রশ্ন করলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছে। ধরুন প্রশ্ন করা হচ্ছে, আপনার কি ডললে ভালো লাগছে? হ্যাঁ, এইভাবে ডললে ভালো লাগছে, ক্লিয়ারলি উত্তর দিল। কিন্তু আবার কষ্টে দুমড়ে যাচ্ছে, পেট এইভাবে নিচ্ছে। যন্ত্রণা অবস্থায় কি করছেন বাড়িতে? এই যে एक्सेसिव सीवियर पेन की করছেন? सीवियर पेन के टाइम आप क्या कर रही है? तो पेशेंट का जवाब ऐसा था कि कभी मैं हाथ से ऐसे प्रेस कर रहा हूँ, कभी कुछ हॉट बैग दे रहा हूँ, वगैरह वगैरह, लेकिन कहीं पे भी मेरा थोड़ा भी अच्छा नहीं हो रहा है, बहुत तकलीफ में। খুব খুব কষ্ট হচ্ছে, না গরমের সেক দিয়ে আরাম হচ্ছে, না ডোলে আরাম হচ্ছে, কোনোভাবেই না। সামান্য বললো, কিন্তু ওপেন মাউথে বললো, আবার কষ্ট শুরু, কমছে না, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। সঙ্গে কান্নাও ছিল। এক্স্যাক্টলি, সঙ্গে কান্নাও ছিল, যেটার জন্য বেলেডোনা পরশুদিন কালকে দেওয়া হয়েছে। আমাদের সামনে বেলেডোনা যেন ছনমন চনমন করছে, কিন্তু দিতে পারছি না, কারণ বেলেডোনা কাজ করে, পার্শিয়াল কাজ করে বেরিয়ে গেছে, বেলেডোনা কাজ করলো না। আমরা খুব দুঃখিত যে কি হবে এবার, ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। আচ্ছা, হাজবেন্ড এসছে আজকে সন্ধ্যায়, এই ওনার পেন শুরু হয়েছে সন্ধ্যা থেকে, পেন শুরু হতেই ফোন করেছে হাজবেন্ডকে, আসলে তো আমার খুব কষ্ট হচ্ছে। হাজবেন্ডের একটা কাজ ছিল, সেটা সেরে এসছে প্রায় 1.5 ঘন্টা পরে। হাজবেন্ড আসার পরে তাকে কিন্তু কোনো দোষারোপ করলো না, বকাঝকা করলো না, কিছু করলো না, শুধু বললো আমাকে নিয়ে চলো, আমার কষ্ট হচ্ছে। আচ্ছা, যে পেশেন্টের এত পেন হচ্ছে, সে 1.5 ঘন্টার অপেক্ষাকে কি ভালোভাবে নেওয়ার কথা? আমার তো মনে হয় না, বড় বড় কথা বলার কথা। এখানে একটা দারুণ জিনিস শেখার আছে আমাদের, আমরা সেগুলোও শিখবো। প্রচুর পেন, ও কষ্ট হচ্ছে, এত খুব কষ্ট হচ্ছে। যা কথা বলা হচ্ছে প্রত্যেকটা কথা সেই সেই উত্তর দিচ্ছে পেশেন্ট, এতটুকুই শেড, আর কিচ্ছু ছিল না। আরেকটু অর্ধেক হয়তো থাকতে পারে, সেটা পরে স্যার দুলালদা বলতে পারবেন। স্যার আর কিছু ছিল স্যার বা দুলালদা? আমার তো মনে হয় না। হ্যাঁ, বলার মধ্যে তো এরকমই একদম, যে অনেক, সে মনে করছে যে এক হাত দিয়ে কিন্তু ধরেছিল চেপে, আর এক হাতটা ফ্রি আছে, ওই হাতের উপর কখনো হেলান দিয়ে, টেবিলে হেলান দিয়ে পড়ে যাচ্ছে। এবং আমার সামনে, আপনারা ওটা খেয়াল করেছেন, ও 2-3 বার কিন্তু ওর হাজবেন্ডকে বলো তুমি একটু চেয়ারটা সামনে নিয়ে এসো, আর আগে নিয়ে এসো, আমার কাছে এসো, আমি বসতে পারছি না, হেলান দেবো। সে কিন্তু একদম মানে তার স্বামীর উপরে একদম হেলান দিয়ে পুরো শরীরে ভরটা দিয়ে কিন্তু পড়ে গেল, কিন্তু কয়েক সেকেন্ড বা ওটা সেকেন্ড মিনিট হবে না, আবার শুয়ে আসলো। একবার মনে হলো টেবিলের উপরে ঠিক মাথা দিয়ে শুয়ে পড়লো, মানে মনে হলো পুরো মাথাটা দিয়ে দিল। হ্যাঁ, তো ওইটা দেখে আমরা মনে করলাম বা এটা এবার তাহলে কমে গেছে, যদি ঘুমাই হোক, মানে ভাবটা এরকম, মানে আমরা তো মুখ দেখতে পাচ্ছি না ওভাবে পরে দেখে, তো এবার মনে হয় একটু শান্ত হলো, ঠান্ডা হলো না, তাৎক্ষণিক আবার উঠে পড়লো। মানে একবার এপাশ একবার ওপাশ, কোনোভাবে শান্তি পাচ্ছে না, হাঁটাহাঁটি করছে, তবে হাঁটাহাঁটি করলে ব্যথা বাড়ছে তা না। একটা জায়গায় সে বলতে কনফার্ম করছে আবার, যদি আমি সিঁড়ি বেয়ে উপরে উঠি তাহলে ব্যথা বাড়ছে, তাছাড়া নর্মাল সমান জায়গায় হাঁটলে ব্যথা যা আছে তাই। আর মনে হচ্ছে অনেক কিছুতেই যে হাত দিয়ে যদি আমি একটু চেপে ধরি আরাম পাবো, হচ্ছে না, একটু যদি ধীরে ধীরে নেড়ে দিই একটু করে,
হাত বুলিয়ে দিই, মনে হচ্ছে আরাম পাবো, হচ্ছে না। কিন্তু সে এখানে কখনো কিন্তু জোরে চাপ দিচ্ছে না। আর বারবার বারবার না, অনেকবারই বলেছে এই কথাটা, যে ওখানে মনে হচ্ছে বিষ বিষ করছে। ব্যথাটা মাংসের না, এটা রগের উপর ব্যথা। মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, ওখানে ফেটে যাবে, ওটা মনে হয় ফেটে যাবে। ব্যথাটা এত যে ওইটা মনে হয় ফেটে যাবে। কিন্তু এইখানে ফিলিংস আছে কিনা এটা আপনারা নির্ণয় করবেন, যে জায়গাটা, যে কথাটার মধ্যে ফিলিংস আছে কিনা এই জায়গাটাই। এটাই ছিল মোটামুটি। একটা বিশেষ কথা আছে, পেশেন্টকে কিন্তু সবসময় তার হাজবেন্ড ধরে রাখছে, কারণ যাতে পাছে পড়ে যায়। গুলিয়ে তো দিয়েছে আমাদের এই জায়গাগুলোতেই। সে তার হাজবেন্ডকে একটাও বাজে কথা বললো না, এত দেরিতে এলো তাও। 5টা থেকে তার পেন, আর আমার এখানে আসলো 9:30টার দিকে। মানে ধরুন আমি ক্লাসে জয়েন করব, মানে আমাদের 9:30, তার একটু আগে আসছে। এত সময় ধরে কষ্ট হচ্ছে। কাল সারা রাতেও এরকম কষ্ট হয়েছে, রাতেও। কিন্তু হাজবেন্ডকে কোনো বকাবকি নাই, কিচ্ছু নাই। আমরা অনেকগুলো মেডিসিনের মধ্যে একটা পেঁচে পড়ে গেছিলাম যে কোনটা দেব। তার মধ্যে বিশেষ একটা মেডিসিন দাদা আশা করছি আপনাদের শিখিয়ে দেবেন, তারপরে লাস্টে আমরা মেন মেডিসিনে আসবো। আমি জানি এই ধরনের সিরিয়াস কেস আপনারাও ফেস করছেন এবং সুন্দর ট্যাকেলও করছেন। আমরা এর জন্য আমাদের স্কুলের তরফ থেকে খুবই খুবই আনন্দিত যে আপনারা সুন্দর সুন্দরভাবে ট্যাকেল করছেন এই ধরনের কেসগুলো, হার্ট টু হার্ট কেসগুলো। এটা আমাদের হোমিওপ্যাথির জয়, আমাদের মাইন্ড টেকনিকের জয়। ডক্টর উৎপল পাল, আপনি কেন ইগনিশিয়া বললেন একটু যদি ব্যাখ্যা করতেন। ডক্টর উৎপল পাল, উৎপল দা বলবেন একটু। হ্যালো, মনে হয় উনি মাইক অন করবেন না, রাগ আছে আমার উপরে। কেউ বলতে চান? সাবিদা উনি ধরেছেন মাইল্ডনেস কমপ্লেনিং বিয়ার সাফারিং উইদাউট আউটরেজ, এটা আছে না, উনি ওইটা ধরে মনে হয় বলতেছেন। আচ্ছা আচ্ছা, দারুণ ধরেছেন কিন্তু। ভেবেছেন একবার আশিস দা কোন লেভেলে চলে গেছেন? হ্যাঁ ঠিক আছে, বলুন উৎপল দা, বলুন। আপনি কোথায়? হ্যাঁ দাদা, আচ্ছা ওটাই ধরেছেন। সুন্দর সুন্দর ভাবনা, ধন্যবাদ। কিষান দা বলুন। আপনি যেভাবে দেখালেন এক্সপ্রেশনটা, উনি তো পুরোপুরি অ্যাঙ্গুইশ পজিশনে আছেন। আমি ধরেছিলাম অ্যাঙ্গুইশ ফিভার ডিউরিং আর অ্যাঙ্গুইশ রেস্টলেসনেস নাইট, এই দুটো মিলে অ্যাকোনাইট আসছে। দারুণ ভাবনা সব। সত্যি এই জায়গাগুলো দাদা এত কঠিন না, ডিফারেন্সিয়েট করা খুব খুব কঠিন। সামনে পেশেন্ট বসে থাকলে মাথা খারাপ হয়ে যায় যে কোনটা আসলে দেবো আর কোনটা দেবো না, সবটাই তো গা দিয়ে যায়, তাই না? খুব কঠিন। রোহিণী বল্লভ স্যার বলুন। স্যার নমস্কার। আমি দেখলাম যে মানে অ্যাডাপ্টেবিলিটি টু মাচ, এত মানে পেইন সত্ত্বেও সে মানে হাজবেন্ড লেট এলো তবুও কিচ্ছু বলেনি, অ্যাডাপ্ট করে যাচ্ছিল। অ্যাডাপ্টেবিলিটি টু মাচ অ্যান্ড হারমোনি মেনটেন করে যাচ্ছে। বাবা, কার্সিনোস। কত গভীরের ভাবনা, সুন্দর, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। এনিওয়ান, অ্যানাদার ওয়ান? আমার মনে হয় না, দুলাল দা আপনি করে দেন, এক্সপ্লেন করুন। ফার্স্টে আমরা যে ভাবনাটা ভাবছিলাম সেটাও বলতে পারেন, অথবা ফিনিশিং এও আসতে পারেন, কারণ আরো অনেক কেস আছে, অনেক কিছু বাকি আছে আমাদের। হ্যাঁ অনেক কিছু আছে, তবে এখানে ব্যাপারটা হলো আমরা বলতে পারেন যে আমরা ফেলই করছিলাম একদম। এদিকে ক্লাস, সামনে ক্লাস, মাথার মধ্যে এটা তো আছেই ব্যাপারটা। স্লাইড রেডি করেও রেডি করতে পারছি না, মানে মাথায় সাজিয়ে নিয়েছি, লিখতে পারছি না। ওই এখন যদি বলেন যে সারা সপ্তাহ কি করলেন, সেটাও এখন ব্যাখ্যা দেওয়া যাবে না, ওই জন্য দুঃখিত যে সারা সপ্তাহ কি করলাম। তো
এই জায়গায় এখন অ্যাকচুয়ালি কি আপনার নতুন যেহেতু একটা স্বর্ণবা হয়েছে, হ্যাঁ নতুন বেবি হয়েছে, আপনার জন্য ছাড় আছে দাদা, স্যালাইড লাগবে না, ছেড়ে দেন। সেক্ষেত্রে তো ছাড় যদি দেন তাহলে 6 মাস তো দিতেই পারেন। না না না, বেশি দিন দেবো না, সেটা তো আলাদা ব্যাপার। প্রথম দিচ্ছি, পরে এটা প্যাটার্নিটি এই লিভ। জায়গায় এটা লিভ নয়, ছুটি ফুটি নয়, এটা হচ্ছে প্যাটার্নাল ছাড় আছে 5-10 মিনিট। 5-10 মিনিট ঠিক আছে, দরকার নেই, ওই টাইমে আপনি চা বানিয়ে খাবেন। 5% ছাড়। 5% আর আরেকটু বাড়ানো যায় না? ওকে, যাই হোক, আমরা কয়েকটা মেডিসিন গুলিয়ে ফেলছিলাম। একটা হলো জেলস, একটা ইগনেশিয়া, আর বেলেডোনা তো ফেল হয়েছে। মানে অ্যাঙ্গুইশ উইপিং উইথ একদম চমৎকার একটা জায়গা, কিন্তু ফেল ওই জায়গাতে। এবার আমরা যখন দেখলাম যেটা আমাদের জেলস হবে না আর কি হবে, ইগনেশিয়া চরম একটা শেড দিচ্ছে, সে কিন্তু কোনো একদম মাইল্ডনেস, মানে রেকর্ডটা যে রাখতে পারলাম না, খুব খারাপ লাগছে ব্যাপারটা যে রেকর্ডটা করতে পারিনি। এত সুন্দর মাইল্ড, চোখ দিয়ে জল বের হচ্ছে, কান্না করছে, কিন্তু কোন রকম তার অভিযোগ নাই এরকম। আবার কখনো কিন্তু বলেনি ভাই আমার এক্ষুনি কমিয়ে দেন, এ কথা একবারও বলেনি। আমাদেরই খারাপ লাগছে দেখে যে এত কষ্ট পাচ্ছে সে, এতটা তার কষ্ট হচ্ছে, কিন্তু সে কিন্তু ওভাবে বলছে না যে আমাকে এখনই সারিয়ে দেন, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ সেটা বলছে, মুখে বলছে না। তো যাই হোক, ও এক হাত দিয়ে ধরেছিল কিন্তু সে চুপচাপ ছিল না, একদম এদিক সেদিক করছে, ওই যে শুয়ে পড়ছে, উঠে পড়ছে, এইভাবে স্বামীর বডির সাথে এভাবে হেলান দিয়ে পড়ে যাচ্ছে, কিন্তু কোন রকম জায়গায় রেস্ট করতে পারছে না। যখন দেখলাম এরকম, তো না এইটা জেলস না, এখানে দেওয়াটা ঠিক হবে না। গেল। এবার মাইল্ডনেস আছে রোগীর মধ্যে, বেশ ঠিক আছে, কিন্তু আমরা যদি ইগনেশিয়া যদি চলে যাই সেই ব্যাপারটায়, যে এইটা আসলে ফিলিংস এর মধ্যে কি এই হচ্ছে যে কমপ্লেনিং বিয়ার সাফারিং ইভেন আউটরেস উইদাউট, এই ব্যাপারটা এর চাইতে আমাদের কাছে মনে হলো ব্যাপারটা যে এটা তো অনেক কষ্ট, কিন্তু সে প্রকাশ করবে মাইল্ডলি। কিরকম দেখতে পাচ্ছ অনেক কষ্ট, তাকে যখন বলা হবে না ওই একটু আর কি সামান্য, যদি ওই রূপ বিষটা চলে আসে, যখন আমরা ইগনিশিয়ার এই রূপ বিষটা নেব, স্পেসিফিক এই রূপ বিষটা নেব যে মাইল্ডনেস কমপ্লেনিং বিয়ার সাফারিং ইভেন আউটরেস উইদাউট, অসহ্য কষ্ট বেয়ার করা যাচ্ছে না, কিন্তু কমপ্লেনটা খুব মাইল্ড, এই একটু সামান্য একটু ব্যথা। আমাদের এখানে কিন্তু ওই কমপ্লেনিংটা ছিল না, রোগীর কমপ্লেনিং তো নাই, ওভাবে তো কোনো কমপ্লেন নাই, এবং যে ছোট করে দেখিয়ে দিচ্ছে ব্যথাটাকে, অনেক বেশি কষ্টটাকে কম করে দেখাচ্ছে, এরকম ব্যাপারটা ছিল না। তাই ওই অংশটুকু বাদ দিলাম, দিয়ে এইখানে শুধুমাত্র মাইল্ডনেসটাকে যোগ করে নিলাম, জাস্ট মাইল্ডনেস নিলাম, ঠিক আছে, ওইটা বাদ দিয়ে দিলাম, ইগনেশিয়ার ওই জায়গাটা বাদ, ইগনেশিয়াও চলে আসতে পারে, ঠিক আছে। এবার তার যে ফিজিক্যাল বা মেন্টাল যে ডিস্ট্রেসটা দেখছি আমরা, আমি অ্যাঙ্গুইশ উইপিং উইথ বেলেডোনা ফেল, ভালো কথা, কিন্তু অ্যাঙ্গুইশকে আমি কিভাবে বাদ দিব, এটা কিন্তু আমি ছাড়তে পারছি না। আমার সামনে তো, চোখের সামনে তো সে কান্না করছে, চোখের সামনে তো সে পড়ে যাচ্ছে, চোখের সামনে এইভাবে একদম পড়ে যে চোখ দিয়ে জল ঝরঝর করে পড়ে যাচ্ছে, দেখতে তো পাচ্ছি তার কষ্টে তো এরকম হচ্ছে, অ্যাঙ্গুইশকে তো বাদ দিতে পারছি না। এবার যদি একটু আগে যাই, শুধু কি অ্যাঙ্গুইশ নেব, আমি উইপিং উইথ আমার ভুল ছিল, কেন ভুল না যায় ওইদিকে, আর একটু এটা এগিয়ে নেওয়া যায় কিনা, দেখি সাবরুবিক্স আর কিছু করা যায় কিনা। এখানে অলরেডি মানে আপনারা একবার বলেও দিয়েছেন, আমি রুবিক্স তখন ধরলাম অ্যাঙ্গুইশ রেস্টলেসনেস উইথ, এর মধ্যে বেলেডোনা আছে, অ্যাকোয়েনেট আছে, আর্সেনিক আছে, অরাম আছে, এটা তো রেস্টলেসনেস,
একবার এরকম, একবার এরকম, আর একবার এরকম, মানে এদিক সেদিক করছে, কিন্তু চোখ দিয়ে জল বেড়ে যাচ্ছে। আর মানে তার মানে এক্সপ্রেশন দেখলেই কষ্ট হবে, না আমাদেরই কষ্ট হবে তার এক্সপ্রেশনে। তাহলে এখানে রেস্টলেসনেস কন্ডিশনও আছে, অ্যাঙ্গুইশও আছে। সে বলছে কালকে রাতও যেরকম হয়েছে, যতক্ষণ ব্যথা ছিল, একবার মনে হচ্ছে হাত ফুলে দিলে আরাম পাবো, দিচ্ছি, লাভ হচ্ছে না। চেপে ধরলে মনে হচ্ছে আরাম পাবো, এখনো যেমন আমি ধরে আছি, কিন্তু আরাম নাই। মনে হচ্ছে একটু এভাবে হেলান দিয়ে এভাবে পড়ে থাকলে আরাম পাবো, তাতেও হচ্ছে না। দুলাল, মনে হয় নেটে কোনো সমস্যা হলো দাদা। হ্যালো, হ্যালো। না না, নেই নেই, আপাতত নেই। ওকে, আমি রিমুভ করে দিলাম, ওনাকে আবার কল। এবার আমাকে দেখা যাবে কিন্তু অস্পষ্ট। ইলেকট্রিসিটি চলে গেছে না? বিদ্যুৎ চলে গেছে। হ্যাঁ রে বাবা, কোনো অসুবিধা নেই স্যার। হ্যাঁ, কন্টিনিউ। তো আপনি এক কাজ করুন, ভিডিও অফ করে করাতে পারেন। না অসুবিধা নেই, ওটা মনে হয় নেটে না হলে আমি অফ করে দিচ্ছি। তো ওকে, অ্যাঙ্গুইশ এখন রেস্টলেসনেস উইথটা নিলাম। এই জায়গায় একটা রূপ আপনারা বলতে পারেন রেস্টলেসনেস পেন ফর্ম নিতেই পারেন, কিন্তু যেখানে অ্যাঙ্গুইশ রেস্টলেসনেস উইথ নিয়েছেন সেখানে এটার কিন্তু আর দরকার নাই, আর প্রয়োজন হয় না। আর যেটা বলছিলাম সেটা কি, ও কোনোভাবেই শান্তি পাচ্ছে না। হঠাৎ করে ব্যথাটা আসছে, অনেকক্ষণ থাকছে, যতক্ষণ থাকছে ততক্ষণ কিন্তু কোনোভাবেই শান্তি পাচ্ছে না। তো ওই জায়গায় আরো একটা রূপ তখন নিলাম, রেস্ট ক্যানট রেস্ট হোয়েন থিংস আর নট প্রপার প্লেস। তাহলে মাইন্ডনেস, অ্যাঙ্গুইশ, রেস্টলেসনেস উইথ, আর রেস্ট ক্যানট রেস্ট হোয়েন থিংস আর নট প্রপার প্লেস, এই তিনটা নিয়ে তাকে আর্সেনিক খাঁটি দেওয়া হলো। এবং মোটামুটি প্রথম ডোজ খাওয়ার পরেই রোগী কিন্তু সোজা হয়ে বসলো। জিজ্ঞেস করলাম কি অবস্থা, জিজ্ঞেস করতে প্রয়োজন নেই, দেখেই বুঝতে পারছি। তো 20% মতন কমেছে। মোটামুটি 10 মিনিট পর আরেকটা ডোজ দেওয়া হয়েছে। এবার ওর হাজবেন্ড বলছে যে অনেকক্ষণ পরে এবার তার দাঁত দেখতে পেলাম, দাঁত দেখা যাচ্ছে, তার মানে অনেক ভালো। এবং পরে 3টে ডোজে আমি খাওয়াইছি, রোগী বেশ এখন এখন যদি বলি তাহলে পুরো সুস্থই বলা যায়। এই মুহূর্তে যে কষ্টটা ছিল এতক্ষণ, সেই 5টা থেকে এই প্রায় 10টা, 5 ঘন্টা প্রায়, এটা এই মুহূর্তে আর নেই। তো আমার মনে হয় আপনাদের চেম্বার বা ক্লিনিকে যদি এই পেশেন্ট আসতো, আপনারা কেউ এখানে ভুল করতেন না, আমার যেটা বিশ্বাস। তো রুবিসগুলো কেউ পারলে দিয়ে দেন, মাইল্ডনেস, অ্যাঙ্গুইশ, রেস্টলেসনেস উইথ, আর রেস্ট ক্যান নট রেস্ট হোয়েন থিংস আর নট প্রপার প্লেস, এই 3টা রুবিক্স দিয়ে দেন। এই ছিল এখনকার কেস। তবে খুবই খারাপ লাগছে রেকর্ডটা আমরা করতে পারিনি। এই রেস্ট ক্যান নট রেস্ট এটা কেন ধরলেন আপনি? এটা এই যে একবার বলুন একটু। যতক্ষণ তার কষ্টটা থাকছে, কষ্টটা আসে, কোনোভাবেই সে শান্তি পাচ্ছে না, কোনোভাবেই সে আরাম পাচ্ছে না, কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না। প্রপার প্লেস মানে তার যে কষ্টটা, এই কষ্টটা না থাকাটা এখানে প্রপার প্লেস। আর যতক্ষণ সে ওই ব্যথার মধ্যে থাকছে সেটা তার প্রপার প্লেসে নাই, ওই জায়গাতে নেই, আসল জায়গা নেই, ভালো জায়গাতে নেই। কষ্টটা চলে গেলে তখন কিন্তু আবার রেস্টটা নিতে পারছে, সে থেমে যাচ্ছে, স্বস্তি পাচ্ছে তখন। এই জন্যই রুপিসটা।
আমার মনে হয় আপনারা প্রত্যেকেই এটা দিতে পারতেন এই পেশেন্টকে, যদি আপনাদের সামনে থাকতো। যাক, আমরা আমার মনে হয় নেক্সট একটা ফিলিংসে যেতে পারি। নেক্সট ফিলিংসে কি যাবো? দুলাল দা, এখানে 6 দিলে কি কাজ হতো না? হ্যাঁ, অবশ্যই হতো। আমি তো হতো না মনে হয় বললে দাদা দেখেন পেট ব্যথা, মাথা মিডিয়াম ব্যথা। পোটেন্সি, 30টা মিডিয়াম পোটেন্সি ওখান থেকে ইজিলি আপ ডাউন করা যায়, এই জন্য 30 দুলাল দা, আমি সাকিব দা, এইটা দেখেন 6 দিলে তো অবশ্যই হতো, কারণ প্যাথোলজিক্যাল যেহেতু চেঞ্জটা ছিল, সেটা তো হতেই পারে। কিন্তু একটা কারণ ওইখানে ছিল, আমি যখন বেলেডোনা দিয়েছিলাম সেটা 6 দিয়েছিলাম, তো ভাবলাম এইটা 6 না দিয়ে একটু একটু মাঝামাঝি দিই, যদি কাজ করার থাকে তো অবশ্যই করবে। দিলে যে ফুল কিন্তু না, পটেন্সি তো আসলে ওরকম এটা ফ্যাক্টর নাই ক্ষেত্রে, অতটা না। 6 আর 30 আমার মনে হয় 3x দিলেও কাজ করতো, শুধু 6 না, এই পেশেন্টের জন্য। আমি একটা কেস দেখেছিলাম, পিআইডির কেস, সঙ্গে হচ্ছে ডিসমেনোরিয়ার পেন, পিআইডি উইথ ডিসমেনোরিয়ার পেন, এক্সেসিভ পেন। আমি দুলালদার পরাক্সের দেখছিলাম, জেলসের পেশেন্ট, আপনাদেরও দেখিয়েছি, সে কেসটা একবার দেখানো হয়ে গেছে। ওটাই আমরা 6 দেওয়ার পরে সে রিলিফ পেল, বাট 20%। আফটার আমি যখন তাকে 30 দিলাম, তারপরে সে আমার রুমে গিয়ে অন্তত পক্ষে আধা ঘন্টা ঘুমিয়ে তাই এসছে। মানে আমি বলছি না প্রত্যেক কেসে 30 দিতে হবে বা 6 দিতে হবে, এরকম কিছু বলছি না। 30-তে বেটার রেজাল্ট পাওয়া যায় অনেক ক্ষেত্রেই। তো এটা যার যার নিজের ব্যাপার। গুরু বারবার বলেন না যে পোটেন্সির দিকে এত ভাবতে হবে না, ছেড়ে দেন। সঠিক দিয়েছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দিয়েছি। হ্যাঁ স্যার, যাওয়াই তো যায় স্যার। কনফার্ম ছিল 1 করে দিয়েছি স্যার। বিশেষ করে হেডেকে স্যার, মাথা ব্যথা কিন্তু আমি বেশিরভাগই 200 দিয়ে শুরু করি এবং ভালো কাজ পাই, কিন্তু 200-এই। দেখেন আমরা যেমন এর ক্ষেত্রে চলে আসছে, যখন পাইরোজেনের ক্ষেত্রে 10 mm নিচে গুরু দিচ্ছেই না, তাই সে জেকেসি হোক, প্যাথোলজি উড়ে বেরিয়ে যাচ্ছে তখন। প্যাথোলজি এটা পার্সোনাল ব্যাপার, হ্যাঁ, এটা নিয়ে আমরা এত চর্চা না করি, ওটা একজনের না এক্সপেরিয়েন্স। ঠিক আছে, এটা প্রশ্ন হবে না, না এটা 80টা প্রশ্ন করে ঠিকই আছে, যারা নতুন তারা কিন্তু প্রশ্নটা সবাই ছাড়ার কথা। আপনারাই বলছেন এখানে লয়ের পরিস্থিতি দেওয়ার কথা, বলছেন পড়াচ্ছেন, আবার দিচ্ছেন হায়ার যদিও না এটা। যেটা পীযুষ স্যার এক্ষুনি বলতে চাইছিলেন, পীযুষ স্যার আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন। মানে স্যার নিশ্চয়ই অত্যন্ত কনফার্ম ছিলেন বলে ওই জায়গাটায় স্যার আর কিছু না ভেবে 1 mm করেছেন, তাই তো স্যার? না, এক্ষেত্রে ঘটনাটা যেটা হচ্ছে যে পেশেন্টের ইমোশনটা কতটা বেশি আছে, যেখানে দেখা যাবে যে পেশেন্টের ইমোশনটা খুবই বেশি রয়েছে, সেই জায়গায় হায়ার পোটেন্সি দিতে হবে। এবং যে জায়গায় দেখা যাবে যে পেশেন্টের অনেক সময় দেখা যায় যে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করে এসছে, কমপ্লেক্স ওষুধ খেয়েছে, ব্যথা কমার জন্য অনেকবার অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছে, পেটে ব্যথার জন্য অনেক ওষুধ খেয়েছে, ইঞ্জেকশন নিয়েছে, তাতেও কমেনি, তারপর আমার কাছে এসেছে, সেই জায়গায় হায়ার পোটেন্সি দিতে হবে, সেই জায়গায় লোয়ার পোটেন্সিতে কাজই করবে না। আমি ইচ্ছা আছে, জানি না আমি এটা করতে পারবো কিনা, আমাদের সেমিনারে পোটেন্সি কত রকম ভাবে আমরা ব্যবহার করতে পারি, পরে আমি এই সমস্ত নিয়ে এখনই বলবো না কিছু। ওকে, চলো। হ্যাঁ স্যার, ওখানে মানে ধাক্কা টেনে দিতে হবে, যেগুলো বিলেত ফেরত রোগী মূলত এই বিলেত ফেরত রোগীর জন্য কিন্তু সমস্যাগুলো হয় আমাদের। এই রোগী কিন্তু আমার কাছে প্রথম আসেনি স্যার, 6 মাস পরে আসছে। তবে 6 মাস এত ছিল না, রিসেন্ট 15 দিন থেকে এলোপ্যাথি ডাক্তার দেখে তারপরে আসছে। আচ্ছা, ওই রিপোর্ট গুলো কিন্তু আমি করাইনি, রিপোর্ট গুলো নিয়ে এসছে আমার কাছে, ওগুলো শেষ করে এসেছে। পীযুষ স্যার আরেকবারও যেন বলবেন না, হ্যাঁ কি কি দিচ্ছেন ওই দিন। স্টপ, ওটা কিন্তু লুকানো, ওটা যারা এখানে আসছে তারাই পাবে, মজাই মজা। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট একটা ফিলিংসে যাই, সময় তো চলেই যাচ্ছে। একদম, এটা অনেকগুলো আমরা কথা শুনেছি, রোগীর অনেক কথা তো আমরা শুনি, জাস্ট ফিলিংস টুকু বলার চেষ্টা করি ছোট করে। ও বলছে এই রোগীর হলো চুলকানি হলো প্রবলেম। আমরা বিশেষ করে আমার ক্ষেত্রে আমি যদি বলি, চুলকানি এবং কাশি এই দুটো শুনলে কিন্তু আমার ভীষণ ভয় হয়, খুব ভয়। মানে অন্য ব্যথা নিয়ে আমি এত ভয় পাই না, বা অন্যান্য রোগীর ক্ষেত্রে ভয় পাই না, এই দুটো হলে কিন্তু ভীষণ ভয় পাই। প্রথমবার যদি কেস উঠে গেল তো গেল, আর যদি না যায় তাহলে কিন্তু মুশকিল।
রুগীরও 12টা, আমারও 12টা, খুব ভয় পাই। তো এই পেশেন্ট বলছে যে স্যার মানে এরকম যদি রোগ থাকে তাহলে 1000টা রোগের দরকার নাই, একটাই যথেষ্ট, আর দরকার নাই, এই একটাই যথেষ্ট। তো যদি বলেন আসলে আমি এই রোগটা নিয়ে মানে এই চুলকানি নিয়ে ভীষণ ভীষণ বিরক্ত। আমার একদম আর ভালো লাগে না, মানে ভীষণ আমি এর উপর বিরক্ত হয়ে আছি। তা আপনি দয়া করে মানে আমাকে দ্রুত সুস্থ করে তুলুন, আমি এটা আর সহ্য করতে পারছি না। কি বলছে যে এরকম রোগ যদি থাকে 1000টা রোগের দরকার নাই, একটা রোগই যথেষ্ট। এমনই একটা রোগ যেটা অনেক দিন থেকে আমাকে কষ্ট দিচ্ছে, এটা নিয়ে আমি ভীষণ বিরক্ত, ভীষণ রাগ হয়, এটা নিয়ে আমি ভীষণ কষ্ট পাই। আর কি বলছে, দয়া করে আমাকে এমন একটা ওষুধ দিন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হই, দ্রুত আমি সুস্থ হতে পারি, আমাকে দ্রুত সুস্থ করে তুলুন। এই হলো ফিলিংস, অনেক কথার মধ্যে এতটুকুই ফিলিংস। কি ভাবতে পারি? অনেকগুলো রোগ দরকার নাই, একটি রোগই যথেষ্ট। এই রোগ নিয়ে আমি ভীষণ বিরক্ত হয়ে গেছি, ভীষণ বিরক্ত, দয়া করে আমাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন। যদি ছোট করে বলি তাহলে এতটুকুই, এই 3টা লাইন। 1000টা রোগ দরকার নাই, একটাই যথেষ্ট। এই চুলকানি, আমার মতন এই চুলকানি একটাই যথেষ্ট। বলেন। হ্যাঁ, হ্যান্ড রাইজ করুন। না হলে আমরা এগিয়ে যাবো, অসুবিধা নাই। কেউ মনে হয় নেই স্যার, তাহলে আমরা আরে একটুখানি ভাবতে দেবে না তুমি, না সত্যি। বাবা শোনেন, ওই যে ইয়ে দাদাগিরিতে দেখাতো না, মানে অ্যান্সার তো পরে, বাটন তো আগে চাপতে হবে নাকি, ওরা দেখ না কে আগে চাপতে পারে। দাদাগিরি। আশিস দা বলেন। আগে নজরুল দাকে দেন। আচ্ছা ঠিক আছে, তাই হলো, নজরুল স্যার। স্যার এখানে পেশেন্ট এসে বলছে এই রোগটার দ্বারা তিনি এত বেশি নির্যাতিত হচ্ছেন যে 10টা রোগের সমতুল্য নির্যাতিত হচ্ছেন। আমি যেটা ভাবটা বুঝেছি আর কি, তাতে তিনি চাইছেন যে এর থেকে নিষ্কৃতি পেতে, মানে এর থেকে সে তাড়াতাড়ি ঠিক হতে চাইছে, এটা তার ফিলিংস। এনা আমি রুব্রিক্সটা এরকম ভাবছি, ডিলিউশন পারসিকিউটেড ইজ পারসিকিউটেড, ক্যারেট ডিজায়ার টু বি ক্যারেট ফার্স্ট, এরকম একটা কথাটা আমি ভাবছি। আচ্ছা আচ্ছা, সুন্দর, খুবই সুন্দর বলেছেন ডাক্তার অরিজিৎ দাস। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। আমি মনে হয় নেট খারাপ। আশিস দা এবার তো আপনার পালাই হলো। হ্যাঁ দাদা, আমি ভাবছি ওনার শেষ 5 লাইনটা আমি শুধু মানে ফিলিংস হিসেবে নিচ্ছি। সেটা হচ্ছে, আপনি আমাকে এমন একটা ওষুধ দেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আমি এখানে ধরেছি লাইট ডিজায়ার পজিটিভলি, জেলসিমিয়াম। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমরা একটু আমাদের মতন করে আলোচনা করার চেষ্টা করি, ছোট করে আমি বলি। ডাক্তার তন্ময় সরকার, হ্যাঁ বলেন। স্যার আমার মনে হয় ইরিটেবিলিটি পেন ডিউরিং ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট আর ডিলিউশন পারসিকিউটেড হি ইজ পারসিকিউটেড। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, আপনার খুব ভালো বলেছেন। অরিজিৎ আরেকবার সুযোগ দাও, অরিজিৎ বোধহয় বলবে। অরিজিৎ বলো। অজিত স্যার যদিও আনমিউট করা আছে, আপনার যদি নেটওয়ার্ক মানে সমস্যা ওনার। না, অরিজিৎ স্যারের কোনো সমস্যা। অরিজিৎ স্যার আবার হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ ভূপেশ স্যার। স্যার নমস্কার, সবাইকে নমস্কার। শোনা যাচ্ছে? হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো তাহলে ভূপেশ স্যার একটু পরে বলেন। শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ হ্যালো হ্যালো ঠিক আছে। শোনা যাচ্ছে? অ্যাকচুয়ালি আমি ট্রেনে আছি, তো এই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, আমি যে টপিকগুলো নিয়েছি, carried desire to be carried fast, delusion persecuted, he is persecuted, delusion possessed being, মনে হয় ডিলিউশন পজেসিং বলে। হ্যাঁ ওরকমটাই বলতে চাচ্ছিলেন। ঠিক আছে, হ্যাঁ এবার ভূপেশ স্যার আপনি বলুন। ধন্যবাদ অরিজিৎ স্যারকে। ভূপেশ স্যার। হ্যাঁ স্যার নমস্কার, and সবাইকে mind নমস্কার। sinking already. ঠিক আছে অজিত স্যার, আপনার নেটওয়ার্কটা খুবই খারাপ। ভূপেশ স্যার বলেন, আমরা আমাকে মিউট করে দিই আপাতত। হ্যাঁ স্যার নমস্কার, আমি এখানে আর্সেনিকই ভেবেছি আচ্ছা যে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট, আর উনি বিরক্ত হয়ে যাচ্ছেন, ভীষণ বিরক্ত হয়ে পড়েছি। ইরিটেবিলিটি, পেইন উইক, আর যেহেতু অনেকদিন ধরে ভুগছেন যে এরকম রোগ যেন মানে একটাই যথেষ্ট, মানে হাজারটার দরকার নেই। তো এখানে এইটা পারসিকিউটেড হবে না, মানে এই জায়গাটা আমি সঠিক বুঝতে পারিনি, আমি রেপার্টরি করতে পারিনি। তো যাই হোক, আমি আর্সেনিকই ভাবছি আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ। হ্যাঁ ডাক্তার কৌশিক সরকার। আমি এখানে প্রথমে যে কিভাবে বললেন উনি, সেখানে আমার মনে হলো যে উনি প্রথমে আমাকে এসে মজা করলেন। আমি এখানে জেস্টিং ধরেছি, এবং আমি এটা যে ডেলিউশন পারসিকিউটেড, হি ইজ পারসিকিউটেড, আমি এখানে ল্যাকের শিশের কথা চিন্তা করছি। সুন্দর, আপনার ভাবনাটাও সুন্দর স্যার। ঠিক আছে। না এখানে স্যার তার জেস্টিংটা ছিল না ওনার বলার এটাতেই, মানে আমি কিন্তু বলেছি এটা অনেকগুলো কথার মধ্যে কিন্তু এটা বের করে নেওয়া, জাস্ট এটা কিন্তু নির্যাস ফিলিংস এর মধ্যে এতটুকু আমরা নিয়েছি। কথা তার অনেকগুলো ছিল, তার মধ্যে এটা এগুলো, এবং ওনার বক্তব্যটা ক্যাজুয়ালি বলা, এটা সেটা বলে যাচ্ছে। তাহলে কথাটা কি, অনেকগুলো দরকার নাই বা হাজারটা রোগের দরকার নাই। ওনার বক্তব্য ছিল এরকম, হাজারটা রোগের দরকার নাই, একটাই যথেষ্ট। তার মানে শরীরে যদি আরো 999টা রোগ থাকে, এইটা কোনো ব্যাপার না, এটা কোনো সমস্যা না। সমস্যা কিন্তু এই একটাকে নিয়ে, তাই তো? কথা তো এটা না। ওনার এই মুহূর্তে যদি শরীরে একাধিক রোগ আছে থাকে, তাতে কোনো প্রবলেম নাই, এই একটাতেই সমস্যা। স্যার এখানে বলবো ইনডিফারেন্স রিকভারি অ্যাবাউট হিজ, এটা ধরা যেতে পারে। না রিকভারি ব্যাপার তো বলছে না, এখানে রিকভারি ব্যাপারটা কিন্তু না, ওগুলোতে সমস্যা নাই। কোথায় ছিলেন মানিক দা এতক্ষণ বলেন? না দাদা স্যার, এই ভুল করে হয়ে গেছে। ব্যাপারটা আরেকটু বোঝার চেষ্টা করেন। হাজারটার দরকার নাই, হাজারটা স্যার এটা কি থাকুক। ডিলিউশনে পজেসড হয়? হ্যাঁ স্যার, আমরা আপনার কথা শুনেছি, নেটওয়ার্ক খারাপ তো ওই জন্য আপনাকে মিউট করে দিচ্ছি। আমাদের কথাও আপনি মাঝে শুনতে পাচ্ছেন না, আর আপনার কথাও কিন্তু আমরা এইখানে তাহলে আরেকটা শুনতে পাচ্ছি না। হ্যাঁ তো দেখেন আপনার কথাতে যেটা বলবো, হ্যাঁ বলেন। আপনার কথা আছে সেটা হচ্ছে কম্পারিজন করছে তো। আচ্ছা আচ্ছা, কম্পারিজন
আরেকটু ভাবেন এই জায়গাটা, দেখেন আমার ধরেন এখন আমার শরীরে আরো 5-7টা রোগ আছে, এ তো অনেকগুলো কথা বলছে, অনেক হাজারটা বলছে, যে হাজারটার প্রয়োজন নেই, যদি একটা থাকে মানে এই একটাই যথেষ্ট। মানে আমাকে কাবু করে ফেলেছে এই একটা রোগে, আর দরকার নাই, অন্য দরকার নাই। তাহলে অন্যগুলো মানে অন্যগুলো দরকার নাই, হাজারটার দরকার নাই, এই হাজারটার জায়গায় সে কি আছে বলেন? বাকি যে হাজারটা, একটা তো তাকে কাবু করে ফেলেছে, একটাতে তো সে ভীষণ বিরক্ত, ভীষণ কষ্ট পাচ্ছে, বাকিগুলো? এখানে একটা প্রশ্ন থেকে যায় না? সেই জায়গাটায় কি আছে বলেন? Besides oneself being, না স্যার, এই ভাবনাটা আমি এক্সক্লুসিভনেস নিয়ে এসেছে সে। না 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 না, এই জায়গাটা আমাদের গুরুরও গুরু প্রয়াত ডাক্তার অশোক কুমার মোহন্তি স্যারের কাছ থেকে এটা আমি শিখেছিলাম, তার একটা বই থেকে এই জায়গাটা। তো উনি ওখানে এভাবে ব্যাখ্যা করছেন মোহন্তি স্যার, কিভাবে একটাতে কাবু হচ্ছে, বাকিগুলো ওয়েলদি ফিলিং। বাট এই একটাতে কিন্তু আমি কাবু, এই একটাতে আমি কিন্তু এই তো দাদা, এইটাই আমি ভাবতেছিলাম, এইটা বেলেডোনা সম্ভবত, ওয়েলদি বাট পুয়ার, একটাতেই কাবু হয়ে গেছে। এইটাই হলো ফিলিংস, ডিলুশন পোর হিজ, আর বাকি হাজারটা ওয়েলথ অফ। কি করছে তাকে ওই একটাই পারসিকিউটেড। ওই প্রথম দুটা রূপে যদি আমরা নেই, ডেলুশন পোর আর ডেলুশন ওয়েলথ অফ, দুটা মিলতে একটা তো সিকেল সারনে বাড়ানোর রূপ বিক্স, ডেলুশন পোর বা ওয়েলদি, তাই তো? সে যে কাবু যে অবস্থায়, সেটা কি ডেলুশন পারসিকিউটেড, হি ইজ পারসিকিউটেড, তো পারসিকিউট করে আসছে, বিরক্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে ওই জায়গায়, খারাপ অবস্থা। আর কি করছে, যে তাড়াতাড়ি আমাকে সারিয়ে তুলুন, স্যার দয়া করে আমাকে তাড়াতাড়ি সারিয়ে তুলুন। তাহলে এইখানে ক্যারেট যে তুমি ক্যারেট ফার্স্ট, আর যদি মনে করেন তাহলে প্রেইং টেকার নিতে পারেন। মূল জায়গাটা কি ডেলুশন পোর বাট ওয়েলদি, এই একটা রুব্রিক্স এখানে মূল, এর সাথে ক্যারেট যে তুমি ক্যারেট ফার্স্ট, তাহলে কিন্তু হয়ে গেল বেলেডোনা। দেখেন এখানে আমরা বেলেডোনা কেউ ভাবছি না, কিন্তু আমিও ভাবতে পারতাম না আগে এই জায়গাটাই, কারণ এখানে ওয়েলদি কোথায় পোর কোথায়, কত গভীরের ভাবনা, কিন্তু উনি কত গভীর ভেবেছেন এই জায়গাটা, ছোট্ট একটা জায়গা, তা আমরা এটা ভাবতে পারছিলাম না। আশা করি আজ থেকে এটা ভাবতে পারবেন আপনারাও। ব্যাপারটা কি মিলেছে? দাদা এলো অনেক বড় গর্ত থেকে সাপ টেনে বের করে আনা, খুব কঠিন কাজ কিন্তু। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আসলে আমরা ওই তলিয়ে দেখিনি আর কি, বুঝতে পারিনি ওই জায়গাটা। আমিও তো বুঝতে পেরেছিলাম না, প্রথমবার পড়ার পর যখন বুঝেনি, অনেকবার পড়েছি কিন্তু আমি এই জায়গাটা, যে এখানে ওয়েলদি কি করে হলো, পোর না হয় বুঝলাম, ওয়েলদি কি করে হলো, অনেক কষ্ট করে কিন্তু এটা বুঝতে পেরেছি ওই জায়গাটা, যে এই পার্টটা হলো ওয়েলদি। তাহলে দুটা যদি এরকম থাকে, এক জায়গায় আমরা নিতেই পারি রূপবিশটা। আগে ছোট ছোট করে দুটো বুঝে নিই, যে একটা ডেলুশন পোর আর একটা ডেলুশন ওয়েলথ, আর পারসিকিউটেড তো সে হচ্ছেই, আর তার যে চাওয়াটা আমার কাছে প্রেইং করছে ফার্স্ট, যাতে সে এখান থেকে বের হতে পারে। এই হলো এখানে বেলেডোনা। দাদা আর একটু ভাষণটা বলেন তো, এরকম রোগ কি 8টা 10টা কি যেন বললো? মানে কথাটা এরকম যে হাজারটা রোগের দরকার নাই, এই একটি রোগই যথেষ্ট। আচ্ছা আচ্ছা, বুঝলেন? এটা হলো মূল জায়গা। এই চুলকানি নিয়ে ভীষণ বিরক্ত, ভীষণ অনেক কষ্ট করেছে, এটা অনেক আমাকে মানে বিরক্ত করছে, অনেক কষ্ট করছে, কোনোভাবে কিছু হচ্ছে মানে এই কথা তো রোগী এইরকম যদি আর ফিলিংস, সে কথা তো এই কথা বলেনি, অনেক বলেছে, কিন্তু জায়গাটা ওইরকম।
ছিল। তাহলে স্যার এখানে অন্যান্য যে রোগগুলো আছে ওই রোগগুলোকে ইনি হেলদি ভাবছেন, হ্যাঁ পোর হয়ে যাচ্ছেন ওই চুলকানির কাছে। না হ্যাঁ এর কাছে চুলকানি কাছে এসে পড় শুধু চুলকানির কাছে উনি পোর হয়ে যাচ্ছেন, আর অন্যান্য রোগ যেগুলো আছে সেগুলো তিনি হেলদি মনে করছেন। এরকম কম্পারিজনটা এখানে আসছে তো? হ্যাঁ 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 সেইটা। স্যার ওয়েলথ বা পোর এটা কিন্তু স্যার কাছে শুনেছিলাম যে উনি ওনার বই উদাহরণ দিয়েছিল এরকম যে আমার ফ্যামিলি খুব ভালো, আমি ভালো খাই, আমার ভালো সবাই দেখাশোনা করে, আমার ছেলে মেয়ে নাতি নাতি দেখাশোনা করে, কিন্তু আমার এই পায়ের ব্যথাটার জন্য আমি খুব কষ্ট পাচ্ছি। হ্যাঁ ফার্স্ট অ্যাপ্লাইড মাইন্ড এই বইটা তুমি লিখেছেন। হ্যাঁ এই কথাটাই বলেছিলেন যে আমি ওয়েলদি, আমি সব দিক দিয়ে ওয়েলদি, বাট আমার পায়ের যন্ত্রণার জন্য আমি পোর। আমরা ওটাই পড়েছিলাম স্যারের বইয়েতে। হ্যাঁ হ্যাঁ যে আর আপনার এটা হচ্ছে কি না, আমার অন্যান্য কষ্টগুলো যা হচ্ছে আমি এটাকে কষ্ট সহ্য করতে পারছি, কিন্তু ওই কষ্টটা আমি সহ্য করতে পারছি না। এই কথাটা কিন্তু ঘুরিয়ে বলছে, আমাদের ঘুরিয়ে নিতে হচ্ছে কিন্তু কথাটাকে। হ্যাঁ সেটা পর আপনি নিজের মতো করে সাজালেন ওটা ঠিক আছে, কিন্তু উনি বলছেন সব কষ্টই আছে আমি সহ্য করতে পারছি, কিন্তু বাট একটা কষ্ট আমি কিছুতেই সহ্য করতে পারছি না, আপনি ওইটাকে আগে সারান। হ্যাঁ তাহলে ওয়েলদি হচ্ছে সেটা দেখুন ওই বাকিগুলো তো আমার অসুবিধা নাই তো, দেখেন তো এরকম বাকিগুলো তো আমার অসুবিধা হচ্ছে না, 1000টা তো দরকার লাগছে না, 1000টায় আমার কিচ্ছু হচ্ছে না, 1000টায় আমি ঠিক আছি, এই একটা বাদে বাকিগুলোতে আমি ঠিক আছি, কিন্তু একটাতে আমি কষ্ট পাচ্ছি, এই একটাতেই আমাকে কাবু করছে এই জায়গাটা। এইভাবে ভাবলে তো আসছে ওটা, এইভাবে ভাবলে তো আসছে না, এভাবেই তো এই জায়গাটা। এটাও মহন্ত স্যারের বই দেখবেন কোন এক জায়গায় আছে। এবার আরেকটা ফিলিংসে যায়, এটা ভেবে দেখেন আপনারা, এরকম যদি পান আপনারা দেখেন, আমাদের এখানে তো নতুন করে ভাবনার সুযোগ সৃষ্টি করা, এই তো ব্যাপার। স্যার মহান্তি স্যারের বইটার নাম কি? ওনার বই একটা বই আছে ফার্স্ট স্টেপ অ্যাপ্লাইড মাইন্ড, আরো অনেকগুলো আছে, এটাই আমাদের এখানে মোটামুটি পাওয়া যায়। ওনার কিছু ভিডিও আছে দেখতে পারেন। যাক আমরা আর একটা শেডে যাই। সো এটাও একটা ছোট্ট একটা শেড, এরকম যে আমার যে প্রথম যে রোগীটা ও অনেকদিন হবে কষ্ট পাচ্ছে, ওই ব্যথা নিয়েই ধরেন, ওই পিআইডির সমস্যা নিয়েই কষ্ট পাচ্ছে। এবার সে বলছে যে প্রথম যখন ব্যথাটা শুরু হলো আমার আসলে আপনার কাছে আসাই উচিত ছিল, ওই ডাক্তারের কাছে যাওয়াটা উচিত হয়নি। ওই এলোপ্যাথি ওষুধগুলো খাওয়া আমার ঠিক হয়নি, আপনার কাছে আসাই আমার উচিত ছিল। কি হবে এখান থেকে? কি ভাবতে পারি? এতদিন যে ওই ডাক্তারের কাছে আমি ওষুধ খেলাম সেটা ঠিক হয়নি, প্রথমেই আপনার কাছে আসা আমার উচিত ছিল। আমি দু একজনের থেকে নেব। ডাক্তার তন্ময় সরকার বলেন। স্যার এখান থেকে আমরা ডিলিউশন রং ডান রং হিএস নিতে পারি। সুন্দর। আর কোন রোগ বিষ, এই রোগ বিষ বাদে রং ডান বাদে আর কিছু? ঠিক এখন আছে, এই মুহূর্তে মনে আসতেছে না। ঠিক আছে, ধন্যবাদ। নজরুল স্যার রং ডান বাদে বলবেন। এটা স্যার ইন্ট্রোস্পেকশন হতে পারে, পরে উনি চিন্তা ভাবনা করে দেখেছেন যে আমার ওইখানে যাওয়াটা ঠিক হয়। ঠিক আছে, সুন্দর বলেছেন, ইন্ট্রোস্পেকশন।
ডাক্তার গোপীনাথ দাস স্যার বলুন, রং ডান ইন্ট্রোস্পেকশন বাতিল। রিপ্রোচ অন সেলফ, হ্যাঁ নিজের ভুলে হ্যাঁ রিপ্রোচ হ্যাঁ অন সেলফ আচ্ছা এই রুব্রিক নেওয়া যায়। নেওয়া যায়। হ্যাঁ। আচ্ছা আর কিছু? আর কিছু বলতে, যদি আপনার কাছে আগে দেখাতো তাহলে ওর কাছে গিয়ে ও খারাপ হয়েছে, রেজাল্ট পায়নি, তাহলে সে আপনার কাছে যদি হোম মনে করে, হোম ডিজায়ার টু গো হোম, এইটা। না আমার পেশেন্ট এটা বলতে পারেন, এটা ঠিক আছে। এবং আমার কাছে অবজেক্টিভ এসেই হয়নি, আপনার কাছে এসেছি অবজেক্টিভ যে নেবুলা আসবে। আচ্ছা আচ্ছা, এই পেশেন্টের যত ঝামেলা হয় এই শেষ অবস্থায় আসে এভাবেই আমার কাছে, কিন্তু ঘুরে 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 তারপরে কিন্তু আসে আমার কাছে প্রত্যেকবারই, এবং প্রত্যেকবার এসে আমার কাছে এসে ভালো হয়। প্রণয় স্যার বলুন। হ্যাঁ স্যার, এটা আমরা ট্রুথ টেলিং না প্লেন ট্রুথ বলতে পারি। সুন্দর বলেছেন, সুন্দর ভাবনা স্যার, ধন্যবাদ। আর স্যার অবজেক্টিভ রিজনেবল। হ্যাঁ ঠিক, এটাও ঠিক আছে। ভূপেশ স্যার। স্যার আমি এখানে ভাবছিলাম ডিপেন্ডেন্ট অফ আদার্স ফিজিশিয়ান অন দ্য। না স্যার ডিপেন্ড না, এটা ডিপেন্ড না, ডিপেন্ড থাকলে ওরা জায়গায় যায় নাকি? মোটেও না কিন্তু এটা। হ্যাঁ কৃষ্ণ স্যার। এটা তো স্যার আপনাকে যেভাবে বলছে যে ওই ডাক্তারের কাছে যাওয়াটা আমার ঠিক হয়নি, আপনার কাছে আসাটাই প্রথমে উচিত ছিল। তো ইনডাইরেক্টলি আপনাকে ইনসাইট করছে আর টকিং বিজনেস করছে, এই দুটো মিলে স্যার হাই সামাস। সুন্দর। ভালো করেছেন কিন্তু। আচ্ছা এই রুবিস গুলো তো আমরা যেগুলো বললাম, আপনারা যেগুলো বললেন ধরলেন, ঠিক আছে। হ্যাঁ তখন স্যার বলেন, অনেকদিন পর আপনার কথা শুনবো মনে হচ্ছে। ডিবেট হবে কি? না 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 না, ডিবেট তো দুইটা পক্ষের মধ্যে তো চলবে না, যুক্তি তর্ক নিয়ে। নিজের সঙ্গে নিজের ডিবেট। এখন এটা ডিবেট হচ্ছে না স্যার, দেখেন মানে ওই শুরুতেই আপনার কাছে আসাই আমার উচিত ছিল। আমার আসলে ওই ডাক্তারের কাছে যাওয়াটা ঠিক হয়নি, এই যে আমি এতদিন এলোপ্যাথি ওষুধ খেলাম এটা আমার আসলে ঠিক হয়নি, আপনার কাছেই আসতে হতো। আমার ওই জায়গাটাই থাকা বা ওই জায়গাটায় এতদিন সময় নষ্ট করা, বা সময় নষ্ট করার কথা বলেন অবশ্যই এখানে, ওই জায়গায় এতদিন থাকা বা ওষুধ খাওয়াটা আমার ঠিক হয়নি, আপনার কাছে আসাটা উচিত ছিল। তাহলে ডেপ্রিসিয়েশন, সেলফ ডেপ্রিকেশন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা ডেপ্রিসিয়েশন ঠিক না, ওইটা এটা সেলস অ্যাকিউরেটে তো ধরা যায় মনে হয়। না অ্যাকুইট ঠিক না, অ্যাকুইটটা অন্যরকম, একটু আর একটু অন্যরকম সেন্স। অ্যাকুইটটা একটু সহজ ভাবে না, আপনারা একটু কঠিন ভাবে ভেবে ফেলছেন মনে হচ্ছে। রূপগুলো খুব সুন্দর বলেছেন আপনারা, এখানে ইনসাইটিং বিট্রেট বলেছেন, খুব ভালো, রং ডান খুব সুন্দর, এগুলো সব ঠিক আছে। স্যার ইনসাইটিংটা কিভাবে হলো? ও তো আপনার কাছ থেকে ওষুধ নিয়ে খেয়ে সুস্থ হয়ে গেল, ও তো আপনার কাছ থেকে ব্লেম হিমসেলফ ফুলি। স্যার এটা ডেলিরিয়াম স্টেটটা কি মনে হচ্ছে? মানে তার বলার ধরন এবং তার যে কথাগুলো, মানে উনি যেটা যা বলছেন আমরা সেটা ধরি না, আসলে কি বোঝাতে চাচ্ছেন সেটা ধরি, আমরা কি বলতে চাচ্ছি সেটা ধরি। কোনো জায়গাতে মনে হয় স্যার ডেলিরিয়ামটা নেই, তার বচন ভঙ্গিতে বা এক্সপ্রেশনে বা তার ফিলিংসে ডেলিরিয়ামটা মনে হচ্ছে নেই। ডেলিরিয়াম নেই না। আরো দু একটা উদাহরণ দিই এরকম, ওই রোগী বা অন্য রোগী, সেটা অন্য হতে পারে। আমাকে বাড়ি থেকে প্রথমে বলেছিল আপনার কাছে আসতে,
তা আমি আবার আপনার কাছে তখন আসলাম না, আমার পাশে গ্রামে যে ডাক্তার তার কাছে দিয়ে গেছিলাম। আসলে সেটা আমার ঠিক ছিল না, ওটা আমার ঠিক হয়নি, প্রথমে আপনার কাছে আসতে হতো। এবার ধরেন রোগী দূরে ফোন করেছিল, আপনি বলেছেন যে ইমিডিয়েট হাসপাতালে ভর্তি হন, সে হয়নি। সে বলছে এখন যে আপনি যে বলেছিলেন হাসপাতালে ভর্তি হতে, এখনই হাসপাতালে যান। আমি যে ওই সময় হাসপাতালে যাইনি, তাই আজকে আমার এই কষ্ট হয়েছে। আজকে যে আমার এই যে কষ্ট, আমার এতদিন যে আমি ভোগ করলাম, এই কষ্টটা ভুগছে, ওই যে বলেছিলেন হাসপাতালে যেতে, আমি হাসপাতালে যাইনি, বাসাতেই ছিলাম, সেজন্য আজকে আমার এই কষ্ট, আমার এতদিনে আমাকে ভোগ করতে হলো। মানে এটা কিন্তু যে আমরা বা আপনি যে বললেন হাসপাতালে দেওয়া, সেটা কিন্তু ফিলিংস না। ফিলিংসটা কি বলছে, মূল জায়গাটা হলো যে আমি ওই সময় হাসপাতালে যাইনি, বাসায় ছিলাম, তাই আজকে আমাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে বা হয়েছে। আর একটা বলি, আমি যে স্কুলে পড়তাম, ঠিক ছিলাম এখানে, এই ছোট মানুষ ধরেন 9-10 পড়ে এরকম, তো স্কুল পরিবর্তন করা হলো, একটু বেটার স্কুল চাচ্ছিলাম, আমি নিজে থেকে চাচ্ছিলাম। এইখানে আসার পরেই আজকে আমার এরকম, সেটা মেন্টাল প্রেশারের কারণে বা অন্য কারণে হচ্ছে ধরেন। তো আমার আসলে এই স্কুলটা পরিবর্তন করা ঠিক হয়নি, একদমই উচিত হয়নি। টুথ তেলপে টুল, তাই না? হ্যাঁ ঠিক আছে স্যার। আর একটা বলি, আমি একটু বেটার অপশন খোঁজার জন্য আগের চাকরিটা ছেড়ে দিয়ে আর একটা চাকরিতে আমি জয়েন করেছি। এই চাকরিতে আসার পরে আজকে আমার এই পরিস্থিতি। আর এখানে কম্পারিজন নেওয়া যায়। ঠিক আছে স্যার, বেড ডিজার বেড ট্যুর প্ল্যানিং আছে, সব ঠিক আছে। আমি যতগুলো কথা বললাম এখানে, যে শেড দেওয়ার চেষ্টা, উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম, তার মধ্যে দেখেন একটা লিঙ্ক আছে, সবগুলো জায়গাতে একটা কমন জিনিস আছে, সেটা কি? রং সাফার্ড বাই মাইসেলফ। রং সাপোর্ট তো আছে, রং আর একটা জিনিস আছে, সেটা কি? রং বের করেন, রং ডান বলেন, রং সাপোর্ট, এগুলো বাদ দেন, কিন্তু আরো একটা আছে, সেটা কি, যেটা কমন সব জায়গায়? সেটা তো কম্পেয়ার করে যাচ্ছে। ডিলিউশন ব্লেমস ফর ইজ ফলি। স্যার ডিলিউশন ব্লেমস ফর ইজ ফলি। রাদ্দার স্যার বলেছিলেন এই কথাটা, আমরা কিন্তু তাহলে কি বিট্রে? ও না, কমন কি স্যার, কমন কমন বহুত জিনিস। দাদা এবার আমি একটু বলি, আমি একটু বলি, ওইখানে না থেকে এখানে থাকলে আমার ভালো হতো, তার মানে এখানে আমি বিজনেসের কথা ভাবছি। ঠিক আছে, বিজনেস আছে, এর মধ্যে বিজনেস আছে। আমি কিন্তু ওগুলো বলেছিলাম এগুলো বাদ দেন, এরোবিস গুলো সব বাদ দেন, এগুলোকে গুলি মেরে উড়িয়ে দেন, তারপরে বাকি যেটা দরকার সেটা বলেন। মানে ব্যাপারটা হচ্ছে এই যে তার এই ঘটনাগুলো দেখেন, সে কিন্তু বর্তমানে কথা বলছে না, প্রথম কথা, তাই তো? ওই সময়, তার মানে আগের সময়ের কথা বলছে, তার মানে সে যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা তার ঠিক ছিল না, তাই তো? ওই সিদ্ধান্তের কারণে সে যে অবস্থানে ছিল সেটা সঠিক ছিল না, সে মূলত যে জায়গায় ছিল সেই জায়গাটা তার জন্য সঠিক ছিল না, এই তো? যদি আমি ঘুরিয়ে বলি, হবে না? হাসপাতালে ছিল না, বাসায় ছিল। ওইটা তো ডিলিউশন, ওটা তো ডিলিউশন। মনে ভাবি আমি যেখানে ছিলাম সেখানে আমি ঠিক ছিলাম না। হ্যাঁ, আমি যেমন বলছি হাসপাতালে যাওয়ার কথা ছিল, আমি হাসপাতালে ছিলাম না, বাসায় ছিলাম, তার জন্য আজকে আমাকে কষ্ট ভোগ করতে হচ্ছে। আগের চাকরিতে ছিলাম, ভালো ছিলাম, এই চাকরিটা নতুন করে ওইটা ছেড়ে দিয়ে নিয়ে আসলাম, এটাতে ভুল, মানে এখানে তার কষ্ট হচ্ছে, স্কুল পরিবর্তন করে কষ্ট হচ্ছে। মানে আগের গুলোতে ভালো হয়েছে, ঠিক আছে, ভালো ছিল, কিন্তু এই যে অবস্থানটা পরিবর্তন করেছে, মানে যে জায়গাতে এখন আছে সে এসেছে,
এই জায়গাতে আসাটা ঠিক হয়নি। এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা তার ঠিক ছিল না। এই যে জায়গাটা, এই জায়গাটা তার জন্য ঠিক ছিল না, পরের জায়গাটা কিন্তু, তাই তো? আবার কি সেই ওয়েল দিতে মানে আবার স্যার এরকম এরকম কি বলা যায় ডিলুশন ইনজুরি বিং ইনজুরড বাই হিজ সারাউন্ডিং। ডিলুশন ইনজুরি বিং ইনজুরড সারাউন্ডিংস, হ্যাঁ সারাউন্ডিংস, এটাও নেওয়া যায়। এখানে দেখেন আপনার যে রুবিস গুলো বলেছেন খুব সুন্দর, এগুলো সব নিতে পারেন। ডিলুশন রং ডান, হি হ্যাজ, এই যে যেটা বললেন সারাউন্ডিংস, ইন্ট্রোস্পেকশন অন দ্য টু টেক দ্য প্লেন, ইনসাইটিং আদার্স, টকিং বিজনেস অফ, হেয়ার বিট্রেড, হেয়ার সোল্ড অফ বিং, এগুলো রং প্লেস সব বলতে পারেন, এগুলো সব বলতে পারেন। কিন্তু যে জায়গাটা আমি চাচ্ছি সেটা আরো একটু যদি আমি সহজ করে নিই, একদম সহজ ব্যাপারটা। আমি যেহেতু সময় অনেকটা চলে যাচ্ছে, সেজন্য আপনাদের কথা না শুনে দিয়ে দিই নাকি? ডিলুশন সাকসেস, হি ক্যান নট সাকসেস, হি ডান রং, এই ধরনের রুব্রিক রয়েছে না, যে সাকসেস বলেছে, তপনদা বলেছে রং প্লেস, রং প্লেস তবে কি কমপ্লেনিং ইনজুরি অ্যাবাউট সারাউন্ডিংস, স্যার ডিলিশন পজিশন ইজ নট ফিটেড হার, বললেন না স্যার ডিলিশন পজিশন ইজ নট ফিটেড হার, এটা হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি রুবিসটা দিয়ে দিচ্ছি। তপন দা এবার গোল দিয়ে, তপন স্যার সরি, গোল দিয়ে দিয়েছেন। দেখেন তো এই রুবিসটা খুব সোজা জিনিস, সহজ করে ভাবেন। ডিলুশন প্লেস, রং প্লেস, হি ওয়াজ ইন দা, হয়ে যায় না তার কথাটাই? আমি একটু চেষ্টা করব স্যার। আপনার আসলে নেটওয়ার্কটা খুব খারাপ, যেজন্য আপনাকে আপনার কথা নিতে পারছি না। দেখেন এই রুবিকটার মধ্যে চলে আসে না ওই ফিলিংস গুলো? হাসপাতালে যাওয়া উচিত ছিল, বাসায় ছিলাম, তাহলে বাসাটা আমার জন্য রং প্লেস ছিল, বাসায় থাকা ঠিক হয়নি। আপনার কাছে প্রথমেই আসা উচিত ছিল, আমি গেলাম পাশে এক গ্রামের এক ডাক্তারের কাছে, তো ওই গ্রামের ডাক্তারের কাছে চিকিৎসা করাটা আমার জন্য ভুল জায়গা ছিল। স্যার ডিলিউশন, উনি আমাদের কথাও শুনতে পাচ্ছেন না, আর উনি আমাদেরকেও শোনাতে পারছেন না, কি করি? রিমুভ করে দেন। ওনাকে বারবার মিউট করে দিচ্ছে আমি, কিন্তু তাতেও তো হচ্ছে না। না উনি বলতে পারছেন, ওনাকে রিমুভ করে দেন। আর এই ক্লাস তো শেষ হয়ে গেছে, এখন ছেড়ে দেন তাড়াতাড়ি। উনি হচ্ছে রেস্ট ক্যান নট রেস্টিংস আর নট প্রপার প্লেস। কিন্তু ওরা তো ডিলিউশন পজিশন করছে, রিমুভ করাটা উচিত না। যে কাউকে রিমুভ করলে তার সেন্টিমেন্টের ব্যাপার থাকে, ওটা উচিতই না, একদম না। না না, আমি স্যার মিউট করে দিচ্ছি, এটা করতে পারি, রিমুভ তো করতে পারবো না। যাই হোক, অরিজিৎ এর পরের দিন তুমি বলবে তোমার একটুখানি শোনা যাচ্ছে না। স্যার যেটা সমস্যা হচ্ছে, উনি আসলে আমাদের কথাও শুনতে দুলাল পাচ্ছেন স্যার, এখানে একটা কি হিডিং, হলো বড় দুলাল সমস্যা স্যার, হচ্ছে। এখানে একটা কি হ্যাঁ। হিডিং মিনিং মনে হচ্ছে না? যদি স্যার আপনার কাছে আসতাম না, আমি ভালো হয়ে যেতাম। তাহলে ইনসাইটিং স্যার এখানে আমাদের ইনক্লুডিং না হচ্ছে না, না, দেখুন তো। এটা তো বলেনি। এই তো আপনি প্রথমে না, বলেছেন ভালো হয়ে যাব, হ্যাঁ হতেই পারে, হ্যাঁ ভালো হয়ে যাব, ঠিক আছে, কিন্তু এখানে ফিলিংসটা কোন কোন জায়গায় বলেন? ভালো হওয়ার তো অবশ্যই হিডিং মিনিং ওখানে আছেই। এখানে মূলত জায়গাটা কি, যে সে যে জায়গাটা ছিল সেটা মূলত রং। ওই বাইরে থাকা, ওই ডাক্তারের কাছে ওষুধ খাওয়া, ওই স্কুলে পরিবর্তন করে যে নতুন স্কুলে গেল, সেই স্কুলে নতুন যে চাকরির ক্ষেত্র, সেই ক্ষেত্রগুলো, এগুলো তার জন্য রং। এই সিদ্ধান্তগুলো তার জন্য রং, এটাই রং প্লেস তার জন্য। এখানে ডিসিশনটাই আমি আসল জিনিস। আমার এই, হ্যাঁ, তার যে সিদ্ধান্ত, তার যে অবস্থান, এইটা মূলত রং। এই প্লেস কিন্তু এখানে শুধু প্লেস মানে স্থান না, অবস্থান না, এখানে সিদ্ধান্তও হতে পারে। সে যেখানে অটল ছিল, এটা ঠিক ছিল না। আমার মূল কথা হচ্ছে, দেখেন একটা হাউসকে অনেক অনেক ভাবে চেনা যায় এই একই শেডে। এখানে বিট্রেড, সোল্ড অফ বিং যেটা আপনারা ধরছেন, বা হলো কি রং ডান, অনেকগুলো আছে, ইনসাইটিং, কিন্তু এইভাবে দেখেন সহজে হাউসে ঢুকে যায়।
সুন্দরভাবে দেখেন, খুব ছোট করে দেখেন, এইভাবে আমরা চলে যাচ্ছি। এবং এটার মধ্যে 2-3টা প্লেন থাকতেই পারে যদি ফ্লুয়েন্টলি বলে যাই এই কথাগুলো। আবার যদি ফ্লুয়েন্টলি না বলে তাহলে ইনসাইট করছে, তাও হতে পারে। সাথে আরেকটা কিছু থাকতেই পারে, মানে এন্ট্রি নাও পয়েন্ট, থাকতে এন্ট্রি পারে। পয়েন্ট। মূলত হ্যাঁ, মূলত কি এই জায়গাটা যে সে আসলে ভুল অবস্থানে ছিল, ভুল সিদ্ধান্তে এতদিন অটল ছিল, সেটা সে বোঝাচ্ছে, ভুল জায়গায় ছিল। এই তো আমার মনে হয় অনেকের কাছে এই রূপবিশটা নতুন, তবে তপন স্যার বলে দিয়েছেন, তপন স্যার জানেন। ধন্যবাদ দুলালদা, সবাইকে। হ্যাঁ দুলালদা বলছি, ইনসাইটিং তো চিকিৎসার আগে করে যাতে সে ভালো সেবাটা পায়। চিকিৎসা নেওয়ার পরে সুস্থ হয়ে গেলে পরে আর ইনসাইটিং করে তার লাভটা কি? না না, এখানে তো এ কিন্তু চিকিৎসা যখন মানে আমার কাছে যখন আসছে এবার তখন বলছে, কিন্তু কেন এসেই আপনার বলছে কাছে কিন্তু। আসার পর, আপনার কাছে হ্যাঁ, আসার পর সে তো সুস্থ হলো, তারপরে বললো না যে আগে না ওইখানে না 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 থেকে ওখানে আসলে ভালো হতো? না, সুস্থ হওয়ার পরে বলেনি, আগেই বলেছে, শুরুতেই এসেই বলছে এই কথা। ও তাহলে হতে পারে, হ্যাঁ। এসে বলছে, সুস্থ হওয়ার পর না। স্যার রুব্রিকটা যে আপনি যে মানে ভার্সন দিয়েছেন, আগে আমি ঠিক ছিলাম, এখন আমি মানে ঠিক না। হ্যাঁ? এই কথার মধ্যে এখন যে মানে হি ওয়াজ ইন দা ডিভিশন প্লেস, রং প্লেস, হি ওয়াজ ইন দা, এর মানে আগের জায়গায় ঠিক ছিলাম না। এটা না, দেখেন এই যে ব্যাপারটা দেখেন, হ্যাঁ আগের জায়গায় ঠিক ছিলাম, তার মানে কি হি ওয়াজ ইন দ্য রং প্লেস, সে রং প্লেসে ছিল, এই রং প্লেসে ছিল, এইটাই তো ব্যাখ্যা করছে আমাদের সামনে। হ্যাঁ, এইটাই তো আগের জায়গা। জায়গাটা রং ছিল। হ্যাঁ, সে যে জায়গায় ছিল, আগের জায়গা মানে কি, এখানে দুটো জায়গা ভাবার দরকার নাই, সে যে জায়গাটায় ছিল সেই জায়গাটা রং। এখন যেখানে আছে ওইটা রং। এখন আগেরটা না, সে এই যে ঘটনাটা তার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো পুরোটাই পাস্ট। হ্যাঁ, আচ্ছা, এবার আগের জায়গা বলতে কি, সেই জায়গাটা দেখেন, ওটা কি বলছে, হাসপাতালে যাওয়ার কথা ছিল, যায়নি, বাসায় ছিল। এই যে বাসায় ছিল, এই বাসাটা তার জন্য রং প্লেস। হ্যাঁ, আপনার কাছে চিকিৎসার জন্য আসার কথা ছিল, আসেনি, অন্য এক ডাক্তারের কাছে গেছে, এই যে অন্য এক ডাক্তারের কাছে চিকিৎসা করেছে, ওই ডাক্তারের কাছে চিকিৎসা করাটাই রং প্লেস, ওই জায়গাটায় যাওয়াটা। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু এরকম। তো ঠিক আছে, আমাদের 11:15 বেজে গেছে। আমি পিজু স্যারকে অনুরোধ করবো আজকের এই সেশনের সমাপ্তি ঘোষণা করার জন্য। ধন্যবাদ দুলাল। যদিও শুরুতে আছে গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ স্যার, ধন্যবাদ দুলাল। যদিও বিশেষ কিছু বলার নেই, আপনারা সবাই পার্টিসিপেট করেছেন এবং বলার চেষ্টা করেছেন। ভুলভ্রান্তি হতে পারে, এটা বড় কিছু নয়। আপনারা যে ফিলিংস অনুযায়ী বলার চেষ্টা করেছেন, এটাই বড় কথা। সুতরাং খুব সুন্দর ক্লাস হয়েছে। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, শুভরাত্রি, ভালো থাকবেন, নমস্কার। প্রণাম স্যার, প্রণাম। নমস্কার স্যার, নমস্কার।